যারা সন্ধেবেলা তুলসীর সামনে প্রদীপ জ্বালান তাদের কি কি সতর্কতা মেনে চলা উচিত? কারণ অনেক সময় আমরা ভক্তিভরে প্রদীপ জ্বালালেও অজান্তে এমন কিছু ভুল করে ফেলি যার কারণে ঘরের সুখ শান্তি ধনসম্পদ সব নষ্ট হয়ে যেতে পারে। কারণ তুলসীতেই মা লক্ষ্মী ও অন্নপূর্ণার বাস বলে মনে করা হয়। তুলসীতেই ঘরের সুখ সমৃদ্ধি বাস করে। প্রতিটি বাড়ির তুলসী যেন কিছু না কিছু বার্তা দেয়। তাই এই ভিডিওতে আমরা এটা জানবো যে আপনার বাড়ির তুলসী আপনাকে কি বলতে চায়। প্রায় প্রতিটি বাড়িতেই সকাল সন্ধ্যায় তুলসীর নিচে প্রদীপ জ্বালানো হয়। কেউ বাড়ির বাইরে, কেউ ছাদে, আবার কেউ বারান্দায় তুলসী রাখেন। তবে শাস্ত্রে বলা হয়েছে তুলসীর সর্বোত্তম স্থান হলো বাড়ির বাইরে ছোট্ট একটি পরিষ্কার কিয়ারি বা বাগান। কারণ তুলসীর ঘরে প্রবেশের আগেই সমস্ত নেতিবাচক শক্তি নিজের মধ্যে শোষণ করে নেয়। তুলসী গাছ সবসময় পূর্ব বা উত্তর দিকে লাগানো উচিত এবং প্রদীপ জ্বালানোর সময় মুখ পূর্ব বা উত্তর দিকে হওয়া উচিত। কারণ এই দুই দিক তুলসী মাতার অত্যন্ত শুভ বলে ধরা হয়। এতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং জীবনে উন্নতি আসে। ধরুন আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে ঝগড়া, অশান্তি ও ক্লেশ চলছে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা নেই। এক ঝগড়া শেষ না হতেই আরেকটি ঝগড়া শুরু হয়ে যাচ্ছে। আজকাল প্রায় প্রতিটি বাড়িতে এই সমস্যা দেখা যায়। তাই শাস্ত্রে তুলসী সম্পর্কে এত বিস্তারিত বলা হয়েছে। কারণ অনেক সময় ঘরের সুখ শান্তি তুলসীর অবস্থার উপর নির্ভর করে। যে বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায় সেখানে নেতিবাচক শক্তির প্রভাব আছে বলে মনে করা হয়। সেই কারণেই মা লক্ষ্মীও সেই ঘরে প্রবেশ করতে পারে না। এমনকি যেসব বাড়িতে পিতৃদোষ থাকে সেখানেও তুলসী ঠিকমতো বেড়ে ওঠে না বলে বিশ্বাস করা হয়। তাই তুলসী গাছ সবসময় পরিষ্কার, সতেজ ও সবুজ রাখা উচিত। শুকনো, ভাঙা বা মলিন তুলসীর সামনে কখনো প্রদীপ জ্বালানো উচিত নয়। বিশেষ করে মহিলারা এই বিষয়টি খুব ভালোভাবে মনে রাখবেন। কারণ খণ্ডিত তুলসীতে প্রদীপ জ্বালালে সংসারেও ভাঙন দেখা দিতে পারে। তুলসীর চারপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে। কারণ তুলসীকে পবিত্রতার কেন্দ্র বলা হয়। গোমূত্রের পর তুলসীকেই সবচেয়ে পবিত্র মনে করা হয়। শ্রীকৃষ্ণ স্বয়ং তুলসীর মালা ধারণ করেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্ধ্যার সময় সূর্যাস্তের ঠিক সময় প্রদীপ জ্বালানো উচিত। একেবারে গভীর রাতে নয়। কারণ শাস্ত্রে বলা হয়েছে রাতের বেলা তুলসীর সামনে প্রদীপ জ্বালালে জীবনে অন্ধকার নেমে আসতে পারে। সূর্যাস্তের সময় দিন ও রাতের সন্ধিক্ষণে যা অত্যন্ত শক্তিশালী সময় বলে মনে করা হয়। এই সময় দেবদেবী যেমন সক্রিয় থাকেন তেমনই নেতিবাচক শক্তিরও প্রভাব থাকে। তাই তুলসীর সামনে প্রদীপ জ্বালালে সেই নেতিবাচক শক্তির নাশ হয়। অনেকেই লক্ষ্য করেছেন প্রবল হাওয়া চললেও তুলসীর সামনে রাখা প্রদীপ সহজে নেভে না। কারণ বিশ্বাস করা হয় তুলসী মাতা নিজেই সেই প্রদীপ রক্ষা করেন। প্রদীপের রক্ষা মানে পুরো পরিবারের রক্ষা। শাস্ত্রে আরো বলা হয়েছে তুলসীর সামনে শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালালে সবচেয়ে শুভ। এতে জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং কখনো ধনধান্যের অভাব হয় না। যদি ঘি না থাকে তাহলে তিলের তেলের প্রদীপও ব্যবহার করা যেতে পারে। কিন্তু রিফাইন তেল কখনোই ব্যবহার করা উচিত নয়। কারণ তা অপবিত্র বলে ধরা হয়। যেসব মহিলার রিফাইন তেল বা সরষের তেলের প্রদীপ ব্যবহার করেন তারা একটু সতর্ক থাকুন। কারণ এই ধরনের প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। কৃপা বর্ষণের বদলে কৃপা কেড়েও নিতে পারেন। আর প্রদীপের দিকেও প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত। আজকাল মানুষের কি হয়েছে যে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর প্রতিও তারা গুরুত্ব দেয় না। তারপর যখন সমস্যা আসে, দুঃখ আসে, কষ্ট আসে তখন ভগবানকে দোষ দিতে শুরু করে, কিন্তু নিজের ভুলের দিকে ফিরে তাকায় না। বন্ধুরা, আপনি যদি এমন ভুল করে থাকেন তাহলে আজ থেকে সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন। প্রদীপের মুখ সবসময় পূর্ব বা উত্তর দিকে রাখুন। এতে জীবনে ধন, স্বাস্থ্য, সুখ, শান্তি আসে। মা লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং জীবনে ধন্য হয়ে ওঠে। তারাও প্রদীপের সলতে সবসময় লম্বা এবং সাদা তুলোর হওয়া উচিত। তখন আমরা প্রদীপ জ্বালাই এবং সেই সলতে সম্পূর্ণভাবে জ্বলে যায় তখন সেটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। সলতে সবসময় লম্বা রাখুন। সম্ভব হলে পঞ্চমুখী প্রদীপ জ্বালানো আরো বেশি ফলদায়ক। কারণ এতে খুব বেশি ঘি বা তেল লাগে না। অথচ 5টি তত্ত্বের পূর্ণ আশীর্বাদ আমাদের জীবন, গ্রহ ও গৃহে পড়ে। প্রদীপ জ্বালানোর সময় ভক্তি ভরে প্রার্থনা করুন। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। শ্রদ্ধা ও ভক্তি ছাড়া এই অনুষ্ঠান
অসম্পূর্ণ বলে মনে করা হয়। কারণ আজকের দিনে আমরা যদি কোনো ধর্মীয় কাজ বিশ্বাস ছাড়া করি তাহলে তা পূর্ণ ফল কখনোই পাওয়া যায় না। তাই প্রদীপ জ্বালানোর সময় এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি অবশ্যই মেনে চলা উচিত। আর একটি বিষয় খেয়াল রাখবেন, কখনোই খালি পায়ে থাকবেন না, আবার জুতো চটি পরেও তুলসীর কাছে যাবেন না। তুলসী মাতাকে দেবীর সমান মর্যাদা দেওয়া হয়, তাই সেখানে পরে যাওয়া মহাপাপ বলে ধরা হয়। অনেক মানুষ তুলসীর পাশে জুতো চটির স্ট্যান্ড বানিয়ে রাখে বা তুলসীর আশেপাশে জুতো খুলে রাখেন। এর ফলেও জীবনে নানা দুঃখ, কষ্ট, অসুস্থতা, আর্থিক সমস্যা ও অশান্তি আসতে পারে। বিশেষ করে মহিলারা মাসিকের সময় ভুলেও তুলসীর গাছে স্পর্শ করবেন না। এই সময় দূর থেকে শ্রদ্ধা জানানোই উত্তম। গরুড় পুরাণ এটিকে বর্জিত বলা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সন্ধ্যার পর কখনো তুলসীর পাতা ছিঁড়বেন না, এতে সংসারে সমৃদ্ধিতে বাধা আসে বলে মনে করা হয়। হাত নোংরা থাকলে প্রদীপ জ্বালাবেন না। পূজার আগে হাত পা ধুয়ে পরিষ্কার হওয়া অত্যন্ত জরুরি। স্নান করা সম্ভব না হলে অত্যন্ত হাত পা পরিষ্কার করা অবশ্যই দরকার। প্রদীপ জ্বালিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যাবেন না। কিছুক্ষণ দাঁড়িয়ে বা বসে ভক্তিভরে প্রার্থনা করুন, এতে অপরিসীম ইতিবাচক শক্তি লাভ হয়। তুলসীর সামনে প্রদীপ জ্বালানোর অনেক অলৌকিক উপকারিতা বলা হয়েছে। এতে পিতৃদোষ, কালসর্গদোষ, রাহু কেতুর অশুভ প্রভাব কমে যায়। নারীরা সন্তান সুখ ও দাম্পত্য জীবনে শান্তি লাভ করেন। ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয়। আজকের দিনে অর্থের প্রয়োজন সবারই আছে, তাই সন্ধ্যার তুলসীর সামনে প্রদীপ জ্বালালে ধনলাভের পথও খুলে যায়। শনি, রাহু, কেতুর খারাপ দশায় মানসিক শান্তি আসে। ভয়, উদ্বেগ, মানসিক অস্থিরতা কমে যায়। গরুড় পুরাণ অনুযায়ী তুলসী হলেন মা লক্ষ্মীরই রূপ। সন্ধ্যায় যখন অন্ধকার বাড়তে থাকে তখন নেতিবাচক শক্তি সক্রিয় হয়। তখন তুলসীর সামনে প্রদীপ জ্বালালে ঘরের শক্তি ক্ষেত্র শুদ্ধ হয়, পিতৃদের তৃপ্তি লাভ হয় এবং ভূত প্রেতের বাধা দূর হয়। গর্ভবতী মহিলাদের জন্য একটি বিশেষ নিয়ম বলা হয়েছে। তুলসীর সামনে প্রদীপ জ্বালানোর সময় হলুদ বস্ত্র পরা অত্যন্ত শুভ। এতে গর্ভস্থ স্থানে সমস্ত ইতিবাচক প্রভাব পড়ে। হলুদ রঙকে ভগবান বিষ্ণুর প্রিয় রং বলা হয়। সন্ধ্যার সময় তুলসীতে জল দেওয়া উচিত নয়, এটিকে অপবিত্র বলে ধরা হয়। এতে তুলসী দেবীর অসম্মান করা হয়। আর তুলসীর আশেপাশে কখনো ঝাড়ু রাখা উচিত নয়, এতে বাস্তুদোষ সৃষ্টি হয়। অনেক মহিলার অভ্যাস থাকে তুলসীর পাশে ঝাড়ু ফেলে রাখা, এটি একেবারেই অনুচিত। তুলসীর পাশে কখনো নোংরা বা উচ্ছিষ্ট জিনিস রাখবেন না। ভোগ নিবেদন করার কিছুক্ষণ পর সেই ভোগ সবার মধ্যে ভাগ করে দিন। সকালবেলার ভোগ সন্ধ্যা পর্যন্ত বা সন্ধ্যার ভোগ সকাল পর্যন্ত ফেলে রাখা উচিত নয়। অনেকেই তুলসীর আশেপাশে ডাস্টবিন রাখেন, এতে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, কারণ ডাস্টবিনে নোংরা, উচ্ছিষ্ট ও অপবিত্র জিনিস থাকে। তুলসীর পাশে এমন জিনিস রাখলে জীবনে দুর্ভাগ্য বাড়তে পারে। তাই বন্ধুরা, আজ থেকে এই ভুলগুলো করা বন্ধ করুন, এতে সৌভাগ্য বৃদ্ধি পাবে, মা লক্ষ্মীর কৃপা লাভ হবে, জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। সবশেষে মনে রাখবেন, তুলসীর আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখা উচিত। সপ্তাহে অত্যন্ত একদিন গোমূত্র ছিটিয়ে স্থানটি পবিত্র করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সর্বোপরি শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।